তে নতুন এসেছে এই কলেজে, কারোর সঙ্গে ঠিকঠাক পরিচয় নেই। মনে মনে ভাবছিল সবাই হয়তো আলাদা আলাদা গ্রুপ আছে, আমি একা, কেমন যেন অচেনা লাগছে। ঠিক তখনই একটা মিষ্টি হাসি নিয়ে একটা মেয়ে এগিয়ে এলো তের দিকে। নাম বলল রোজ। রোজ একটু বেশি কথা বলে, সব সময় হাসি খুশি থাকে। তেকে বলল, এই কলেজে কেউ নতুন এলে আমি প্রথমে আলাপ করি, চল তোকে ক্লাসটা দেখাই। তে কিছুটা স্বস্তি পেল, ভরসা পেল এই মেয়েটার উপর। 2 দিন পর ক্লাসে একটা নতুন ছেলে এলো, চোখে কালো চশমা, পরনে সাদা শার্ট আর প্যান্ট, চেহারায় একরকম শান্ত গাম্ভীর্য। ক্লাসে ঢুকতেই সবাই একটু চুপ হয়ে গেল। কেউ কেউ ফিস ফিস করে বলল, ওই যে জংকুক, ও কিন্তু অনেক ট্যালেন্টেড, গান গায়, গিটার বাজায়, আবার পড়ছেও দারুণ। তে কিছু না বলে চুপচাপ বসে রইল, তবে ভিতরে ভিতরে ওর বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল। রোজ মুখ টেপে হাসলো। তে, তোর মনে হচ্ছে না ও খুব হ্যান্ডসাম? ধুর, ওরকম কিছু না, তে বলল, কিন্তু গলায় যেন একটু লাজ ছিল। দিন গড়াতে লাগলো, জংকুক ধীরে ধীরে সবার সঙ্গে মিশতে লাগলো। ও খুব ভদ্র, হাসি খুশি, আর সবার সঙ্গে বন্ধুভাবে কথা বলতো। একদিন রোজ তেকে নিয়ে গেল জংকুকের কাছে। জানিস জংকুক, তে কিন্তু খুব ভালো আঁকে। আমি তো ভাবছি ওকে আমাদের কলেজ ম্যাগাজিনে স্কেচ করতে বলি। সিরিয়াসলি? তাহলে একটা দিন বসতে হবে তো। আমি কিছু গানের থিম দিচ্ছি, তুই ছবি আঁকবি। তে একটু থতমত খেয়ে বলল, পারি বোধহয়। তখন থেকে শুরু হলো ওদের মাঝে ছোটখাটো কথাবার্তা। একদিন জংকুক থেকে বলল, তুই একটু আলাদা, অনেক শান্ত, আর চোখে একটা গল্প আছে জানিস। কেউ চোখের দিকে তাকালো, যেন নিজের ভিতরের কথা শুনে ফেলেছে কেউ। এরকমই চলছিল, কিন্তু রোজ ধীরে ধীরে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। মাঝে মাঝে তেকে কেমন একটা কটাক্ষ করে কথা বলতো। হঠাৎ করেই বলতো, জংকুক তো সবার সঙ্গে ভালো ব্যবহার করে, তুই আবার বেশি ভাবিস না। তে অবাক হয়ে যেত, আগে যেই রোজ বন্ধু ছিল, এখন কেন এমন। একদিন তে একা বসেছিল লাইব্রেরিতে। জংকুক চুপচাপ পাশে এসে বলল, রোজকে আমি একদিনের জন্য ভালোবাসিনি জানিস। ও ভাবতো আমি ওকে পছন্দ করি, কিন্তু আমি তো আসলে তোকে দেখার পর থেকেই। কি? জংকুক তের চোখে চোখ রেখে বলল, তোকে ভালো লাগা শুরু করেছি। তে কিছু বলল না, শুধু মাথা নিচু করে থাকলো, কিন্তু ভিতরে ভিতরে যেন ফুল ফোটার শব্দ হচ্ছিল। এদিকে রোজ দূর থেকে সব দেখছিল। ওর মুখ কালো হয়ে উঠল, মনে মনে বলল, জংকুক আমার হতে পারলো না, তাই তোকে তো আমি সহজে পেতে দেব না। তে রোজ এখন আর আগের মতো হাসি মুখে তের সাথে কথা বলে না। মাঝে মাঝে কথা বলে খোঁটা দেয়, আবার তের সামনে হাসে, পিছনে খোঁচা মারে। তে কিছু বুঝে উঠতে পারছে না, রোজ কি আমার সঙ্গে রাগ করেছে, নাকি ওর অন্য কোনো কারণ আছে। এদিকে জংকুক এখন প্রায় তের পাশে এসে বসে, কথা বলে, কেমন যেন বন্ধুর থেকেও একটু বেশি। একদিন ক্লাসের পর তে একা বসেছিল ক্যাম্পাসের গাছতলায়। জংকুক এসে পাশে বসে বলল, তুই এখানে একা একা বসে আছিস কেন? মনটা একটু চুপচাপ লাগছিল তাই। তোর পাশে বসলে আমার মনটাও শান্ত হয় জানিস। তুই এমন কথা বলছিস কেন? কারণ আমি তোকে পছন্দ করি। তে চুপ, সে কিছুই বলল না, তবে মুখে হালকা একটা লজ্জার হাসি ছড়িয়ে পড়ল। সেই রাতে তে নিজের ডায়েরিতে লিখলো, জানি না কেন ওর কথাগুলো শুনে মনে হয় আমি বুঝি ঠিক লোকটার অপেক্ষায় এতদিন ছিলাম। কিন্তু ওদিকে রোজ তখন এক নতুন চাল ফেলছে। ও বুঝতে পেরেছে জংকুক আর তের মাঝে কিছু চলছে, আর সেটাই সহ্য হচ্ছে না রোজের। একদিন রোজ জংকুকের কাছে গিয়ে বলল, জংকুক তুই বুঝতে পারছিস না, তে তোর সঙ্গে শুধু খেলছে। সে কলেজে নতুন এসেছে, তোকে ব্যবহার করছে সবার চোখে নিজেকে জনপ্রিয় করতে। কি বলছিস তুই? তে এমন কিছু না। আমার কথা বিশ্বাস না কর ঠিক আছে, কিন্তু একদিন তো বুঝবি ও তোকে ভালোবাসে না। তুই বরং ভেবে দেখ আমার কথা। জংকুক চুপ করে গেল, ওর মুখে কিছুটা দ্বিধা, কিছুটা কষ্ট ফুটে উঠল। পরের দিনতে ক্লাসে এলো, কিন্তু জংকুক একবারও ওর সঙ্গে কথা বলল না। ছেলেটা যে কিনা প্রতিদিন ওর জন্য একটা হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতো, আজ তাকালোও না। কে ভাবলো,
কিছু একটা হয়েছে, কিন্তু কি? ও রোজের কাছে গেল। রোজ, তুই কি কিছু বলেছিস জঙ্কুককে? রোজ মিথ্যা হাসি দিয়ে বলল, আমি না তো, কিন্তু শুনলাম তুই নাকি ওকে নিজের মতো করে ব্যবহার করছিস। তুই কি বলছিস? আমি তো কখনো ওর সঙ্গে খারাপ কিছুই করিনি। তাহলে কেন ও তোকে এড়িয়ে যাচ্ছে বলতো? তের চোখে পানি চলে এলো। যে ছেলেটা ওর চোখে চোখ রেখে বলেছিল তুই আলাদা, সেই এখন তাকাচ্ছেও না ওর দিকে। জঙ্কুক নিজের মনে ভাবছিল, রোজ হয়তো ঠিকই বলেছে, আমি যদি ভুল বুঝি তেকে। এইভাবে চলতে লাগলো কিছুদিন। তে একা হয়ে পড়লো, ক্লাসে মন বসে না, খাওয়ার রুচি নেই। তবু সে কিছু বলল না জঙ্কুককে, কারণ সে জানে ভালোবাসা জোর করে হয় না। একদিন ক্যাম্পাসে একটা গান প্রতিযোগিতা হচ্ছিল। জঙ্কুক পারফর্ম করছিল মঞ্চে দাঁড়িয়ে। সে গিটার হাতে নিয়ে বলল, এই গানটা একজনকে উৎসর্গ করছি যে আমার জীবনে এসে অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু কিছু ভুল কথায় আমি ওকে হারাতে বসেছি। আমি জানি না সে আজ এখানে আছে কিনা, কিন্তু যদি থাকে তবে সে জেনে নিও আমি এখনো তাকে ভালোবাসি। তে পিছনের সারিতে বসেছিল, চোখে জল। মন বলল, ও এখনো আমায় ভালোবাসে, তবে এই দূরত্ব কেন? গান শেষে তে চুপচাপ মঞ্চের পাশে এলো। জঙ্কুক ওকে দেখে চমকে উঠল। জঙ্কুক ধীরে ধীরে এগিয়ে গেল। তে, তুই এসেছিস? তে চোখে জল নিয়ে বলল, আমাকে মিথ্যা কথা বলে দূরে পাঠানোর চেষ্টা করেছিল যে, সে কি এখন সত্যি বলতে পারবে? আই সরি তে, আমি ভুল করেছিলাম। আমি তোকে বিশ্বাস করতে পারিনি। রোজা বলেছিল, আমি ভেবেছিলাম হয়তো ভালোবাসা যদি বিশ্বাস না থাকে তাহলে সেটা ভালোবাসা নয়। জঙ্কুক জঙ্কুক হাত ধরে বলল, তবে আজ থেকে আমি প্রতিটা বিশ্বাস প্রমাণ করে দেখাবো। তাহলে আবার শুরু করা যাক। তে মাথা নিচু করে বলে, তাহলে আবার শুরু করা যাক। জঙ্কুক হাসি দেয়, আমার সঙ্গে তোকে শেষ পর্যন্ত হাঁটতে হবে। তে তার চোখে তাকিয়ে বলল, তবে হাত ছাড়িস না কখনো। ওরা দুজন আবার এক হলো, কিন্তু রোজ তো হেরে যায়নি কখনো। রোজ নিজের রুমে বসে গুমড়ে গুমড়ে বলল, এই গল্প আমি শেষ হতে দেবো না। তোরা ভাবছিস জিতে গেছিস, আসলে খেলা তো এখন শুরু। জঙ্কুকাতে আবার কাছাকাছি এসেছে। ক্লাসে একসঙ্গে বসে, লাইব্রেরিতে পড়তে যায়, ক্যান্টিনে বসে হেসে হেসে গল্প করে। সবাই ওদের দেখে বলে, কি সুন্দর জুটি। জঙ্কুক এখন তের জন্য ছোট ছোট সারপ্রাইজ দেয়। তো চকলেট, একটা নোট লেখা, তোর হাসি আমার প্রিয় গান। এসব দেখে তের মুখে হাসি শেষ নেই। কিন্তু রোজ চুপ করে নেই। সে এই সম্পর্ক মেনে নিতে পারছে না। একরকম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। রোজ নিজের মনে বলে, জঙ্কুক আমার হতে চাইনি, ঠিক আছে, কিন্তু তেও পাবে না ওকে। একদিন রোজ কলেজের একটা ফেস্টিভ্যালে একটা প্ল্যান করলো। সে তের একটা ফেক ভিডিও বানালো। ভিডিওতে দেখা যাচ্ছে তে নাকি অন্য এক ছেলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে, হাসছে, আর শেষের দিকে সেই ছেলেটা তের হাত ধরে বলছে, তুই তো বলেছিলি জঙ্কুককে শুধু খেলাচ্ছিস। আসলে এইসব কিছু সাজানো নাটক। ছেলেটা রোজের বন্ধু, আর সবটাই ছিল রোজের প্ল্যান। রোজের ভিডিওটা জঙ্কুকের ইনবক্সে পাঠিয়ে দিল। রাত্রিবেলা জঙ্কুক ফোন হাতে বসে মেসেজ এলো, জঙ্কুক তোর জন্য পাঠালাম, যাতে তোর চোখ খুলে যায়। ভিডিওটা দেখে জঙ্কুক চুপ হয়ে গেল, চোখ স্থির, মুখে কোনো ভাব নেই, যেন একটা বাজ পড়ে গেল ওর মাথায়। পরের দিন জঙ্কুক তের সঙ্গে কোনো কথা বলল না। তে ওর মুখ থেকে বুঝে গেল কিছু একটা সমস্যা হয়েছে। জঙ্কুক, তুই এত চুপচাপ কেন? জঙ্কুক ঠান্ডা স্বরে বলল, তে তুই কি আমায় সত্যিই ভালোবাসিস? তে অবাক, তুই এমন প্রশ্ন করছিস কেন? জঙ্কুক মোবাইলটা এগিয়ে দিল। এটা কি? তে ভিডিওটা দেখে চমকে উঠল। এটা 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 আমি না, এটা মিথ্যে। আমি জানি না তে, আমার খুব খারাপ লাগছে। আমি তোকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু এই ভিডিও। তের চোখে জল চলে আসে। তুই ভিডিওর উপর বিশ্বাস করলি, কিন্তু আমার চোখের উপর করলি না। জঙ্কুক চুপ। তুই যদি সত্যিই বিশ্বাস করতে না পারিস তাহলে এই সম্পর্ক রাখার মানেই নেই। তে প্লিজ রাগ করে যাস না। আমি রাগ করিনি, কষ্ট পেয়েছি। তে চোখে জল নিয়ে চলে গেল। এই প্রথম তে আর জঙ্কুকের মাঝে ভাঙন এলো। রোজ দূর থেকে সব দেখছিল, খুব ঠান্ডা একটা হাসি। শেষ পর্যন্ত ভাঙতেই হলো তোদের। এবার জঙ্কুক আমার দিকে ফিরবে।
পরের দিন রোজ নিজেই জঙ্কুকের কাছে এসে বলল, আমি তো বলেছিলাম তে বিশ্বাসের যোগ্য নয়, এখন বুঝলি তো? জঙ্কুক চোখ নামিয়ে বলল, কিন্তু ওর চোখে আজ যে কষ্টটা দেখলাম সেটা তো অভিনয় হতেই পারে না। তুই আবার ওর পাল্লায় পড়তে যাচ্ছিস? আমি তোর ভালো চেয়ে বলছি। তুই আমার ভালো চাস না নিজের জয় চাস সেটা আজ বুঝে গেছি। রোজ অবাক। মানে? মানে তুই মিথ্যা নাটক সাজিয়েছিস। আমি জানি তোর ওই বন্ধু ছেলেটার সঙ্গে আমি কথা বলেছি। তুই কি বলছিস? তোর আসল মুখ এখন পরিষ্কার। এবার আমি তোর কাছে ফিরে যাব, কারণ ও সত্যি। রোজ এবার কিছু বলতে পারলো না, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। জঙ্কুক দৌড়ে গেল তের কাছে। তে তখন লাইব্রেরির পিছনের দিকে বসে কান্না করছিল। তে, প্লিজ আমায় আর একটা সুযোগ দে। তুই আবার কেন এলি? আমার বিশ্বাস ভাঙবি না তে? আমি সব জানি এখন। রোজ সব সাজিয়েছিল, আমি তোকে বিশ্বাস করিনি, সেটাই আমার ভুল। কিন্তু তুই যদি আবার আমাকে একটা সুযোগ দিস। তুই তো অনেক দেরি করে ফেললি জঙ্কুক। জঙ্কুক হাতে হাত রেখে বলে, আমি যতই দেরি করি তোর জন্য ফিরবো সব সময়। তাহলে আবার হাঁটতে শুরু কর। ওরা দুজন একসঙ্গে হাঁটা শুরু করলো, আর রোজ একা হয়ে গেল নিজের তৈরি করা মিথ্যে ফাঁদের জলে। জঙ্কুক আর তে এবার এক হয়ে গেছে। এবার আর কোনো ভুল বোঝাবুঝি নেই, একে অপরের চোখে চোখ রেখে সত্যি ভালোবাসা বোঝে। জঙ্কুক কলেজ লাইফ শেষ হওয়ার আগেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি তাকে বিয়ে করব, এখনই না হোক পড়াশোনা শেষ হলেই। সেই রাতে তেকে একটা ছোট্ট চিরকুট দিল, সেখানে লেখা ছিল, তোকে আমি সারা জীবনের জন্য চাই। তে চিরকুটটা বুকে চেপে বলল, তুই সত্যি আমার জীবনটা বদলে দিয়েছিস জঙ্কুক। ওদিকে রোজাগুন একবারে কোণঠাসা। কলেজে সবাই জেনে গেছে ও কেমন মিথ্যা ফাঁদ পাততে পারে। বন্ধুরা আর ওর সঙ্গে কথা বলে না, কিন্তু রোজ চুপ করে বসে থাকার মেয়ে না। ও ভেবেছে, আমি হেরে যাব না। জঙ্কুককে না পেলে তের জীবন আমি জাহান্নাম করে দেব। এরপর রোজ একদিন তের কলেজ ফাইল থেকে কিছু নথি চুরি করে, তারপর সেগুলো এমনভাবে এডিট করে যাতে মনে হয় তে একটা বড় চিটিং কেসে জড়িত। পরের দিন কলেজে নোটিশ এলো, তের বিরুদ্ধে একাডেমিতে অভিযোগ উঠেছে, তদন্ত চলছে। তে একবারে ভেঙে পড়ে, মাথায় হাত দিয়ে বসে পড়ে। এটা কি হচ্ছে? আমি তো কিছুই করিনি। জঙ্কুক দৌড়ে আসে, তে কান্না চেপে বলার চেষ্টা করে, জঙ্কুক আমি কিছুই করিনি, আমার ফাইল থেকে কেউ কিছু চুরি করেছে। আমি জানি তুই নির্দোষ, আমি পাশে আছি। ওরা দুজন মিলে কলেজের অথরিটির কাছে যায়, প্রমাণ খুঁজতে থাকে। জঙ্কুক নিজের বন্ধুদের সাহায্যে কলেজের সিসিটিভি ফুটেজ জোগাড় করে, আর সেখানে দেখা যায় রোজ মাঝরাতে লাইব্রেরিতে ঢুকছে আর তের ডেস্ক থেকে কাগজ বের করছে। জঙ্কুক সেই ফুটেজ নিয়ে সোজা প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপাল বলে, তোমরা যেটা প্রমাণ করেছো সেটা খুবই গুরুতর, রোজকে সাময়িকভাবে সাসপেন্ড করা হচ্ছে। তে, তুমি মুক্ত। ধন্যবাদ স্যার। জানি না কি করতাম তুই না থাকলে। ভালোবাসা মানেই পাশে থাকা সব পরিস্থিতিতে। সেদিন দুপুরে রোজ আর একবার তের সামনে সে দাঁড়ালো। তুই আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছিস জঙ্কুক, কলেজের সম্মান, বন্ধুত্ব, সব কিছু। তে চোখে জল নিয়ে বলল, রোজ ভালোবাসা কেড়ে নেওয়া যায় না, সেটা পাওয়া যায়। তুই আমাকে বন্ধুত্ব দিয়েছিলি আর আমি তোকে বিশ্বাস করেছিলাম। রোজ চিৎকার করে বলে, আমি হারিনি কখনো। জঙ্কুক সামনে এসে দাঁড়ায়, তুই হারিসনি, তুই নিজেকে শেষ করে ফেলেছিস। রোজ কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, কেউ ওর পেছনে যায় না। এরপর তে আর জঙ্কুক ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কলেজের শেষ বর্ষ চলছে তখন। একদিন ক্যাম্পাসের মাঠে বসে তে বলল, আমরা তো অনেক ঝড় পেরিয়ে এসেছি, তাই না? ঝড় এসেছিল, কিন্তু তুই ছিলি বলে সব ঠেকাতে পেরেছি। আমরা কি তাহলে সত্যি একসঙ্গে থাকবো সারা জীবন? তা তো হবেই। আমি তোর জন্য একটা চমক রেখেছি। সে ছোট্ট একটা বক্স বের করলো, খুলে দেখালো একটা আংটি। ছেড়ে চলে যাবি না তো কোনোদিন? তে হাসতে হাসতে চোখে জল এনে বলল, তুই ধরে রাখ, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। কলেজ লাইফের শেষ দিনটা যেন একসাথে হাসি আর কান্না এনে দিল। সবাই নিজেদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তে আর
জঙ্কুক আজও একসঙ্গে, আগের চেয়েও শক্ত করে হাত ধরে আছে। জঙ্কুক একটা সুন্দর জায়গা খুঁজে বের করেছে, সবুজ ঘাসে ঢাকা ছোট্ট একটা বাগান, পাশে লেক আর আশেপাশে ফুলের গাছ। ওখানেই সে ঠিক করেছে তের সঙ্গে বিয়ের কথা বলবে তার পরিবারকে। একদিন তে বাড়ি ফিরে দেখে জঙ্কুক ওর মা বাবার সঙ্গে বসে আছে। জঙ্কুক, তুই এখানে? তোর বাবা মায়ের কাছে তোকে নিতে এসেছি। তে লজ্জায় মুখ লুকায়। তার বাবা মা হেসে বলে, তুমি তো আমাদের মেয়েকে খুশি রেখেছো সব সময়, আমরাও চাই তোমরা একসঙ্গে থাকো সারা জীবন। সেদিন থেকে শুরু হলো বিয়ের প্রস্তুতি। তে তার পছন্দের লাল শাড়ি বেছে নেয়, জঙ্কুক সাদা পাঞ্জাবি আর লাল পাগড়ি পরে। রোজ আর কলেজে নেই, তবে সে একবার মেসেজ করে, তে আমি সত্যি দুঃখিত, বুঝতে পারি আমি তখন খুব ভুল করেছিলাম। আজ তোদের দেখে মনে হয় সত্যিকারের ভালোবাসা জিতেছে। তে রিপ্লাই দেয়, তুই যদি সত্যিই বদলে গিয়ে থাকিস আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু আমার ভালোবাসার গল্পে আর কোনো জায়গা নেই তোর। বিয়ের আগের রাতে জঙ্কুক আর তে চুপচাপ মেসেজে কথা বলে। ঘুম আসছে না, কাল থেকে আমার পাশে চিরদিনের জন্য পেতে চলেছি তোকে। আমারও ঘুম আসছে না, ভাবতেই পারছি না আমি এত ভাগ্যবতী। পরের দিন সকালে বিয়ের হল ঘরে সবাই বসে আছে। জঙ্কুক বন্ধুদের নিয়ে প্রবেশ করলো, সবার চোখ ওর দিকে, সুন্দর গভীর, কিন্তু চোখে এক রাস ভালোবাসা। তারপর এলো তে, মাথায় লাল ওড়না, গায়ে গয়নায় ভর্তি, মুখে লজ্জার লালচে আভা। জঙ্কুক একদম চুপ হয়ে তাকিয়ে আছে। ওর সামনে দাঁড়িয়ে আজ যার হাত ধরবে সে তে, তার জীবন, তার ভালোবাসা। জঙ্কুক সবার সামনে তের হাত ধরে বলে, আমি তোর সব কষ্ট আনন্দ ভাগ করে নিতে চাই, তুই কি আমার হবি? তের চোখে জল এসে যায়। তে বলে, আমি তোরই হব, শুধু এই জন্মে না, সব জন্মে। সবাই হাততালি দিয়ে উঠল আর তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। জঙ্কুক ধীরে ধীরে তের কানে ফিসফিস করে বলল, তোর চোখে আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি তে, তুইও তো আমার জীবনের শুরু আর শেষ জঙ্কুক। এরপর শুরু হলো এক নতুন পথ চলা। কলেজের ক্লাসরুম থেকে জীবনের সংসার ঘর, ভুল বোঝাবুঝি থেকে ভালোবাসা, আর শেষমেশ একটা বিয়ে। সাক্ষ্য ছিল বন্ধুত্ব, বিশ্বাস আর একটানা লড়াই। ভালোবাসা মানে শুধু ভালো থাকা নয়, মানে হলো পাশে থাকা। যখন সবাই চলে যায় তখনও কয়েকজন রয়ে যায়। জঙ্কুক আর তে আজীবন একসঙ্গে থেকেছে, ভালোবেসেছে আর বুঝেছে ভালোবাসা হার মানে না।